শুরুতে তোমার কি অসুবিধা ছিল? শুরুতে আসলে আমার অনেক সমস্যাই ছিল, এত বেশি সমস্যা ছিল যে আমার লোকাল ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে সাজেস্ট করেছিল ঢাকায় আসার কথা। খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। চেহারার অ্যাপিয়ারেন্সে কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, সুপ্রসুদী আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এক্সাইটিং মোমেন্টে আমরা এসে হাজির হয়েছি। আমাদের আজকে রোগী হচ্ছে সুবাত। সুবাতের আজকে আমরা অফিসিয়ালি চিকিৎসা শেষ করলাম। একটা লম্বা সময়ের একটা জার্নি ছিল। ব্রেস্ট চিকিৎসার পরে সুবাতের অনুভূতিটা আমরা একটু জানবো। তার আগে শুরুতে সুবাতের পরিচয়টা জানতে চাই, তুমি কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে আতিফা হাসান সুবাত। আমি এসেছি পাবনা ঈশ্বরদী থেকে। আমি এখন বর্তমানে রাজশাহী কলেজে পড়াশোনা করছি। ওকে, সে ওই রাজশাহী থেকে আমার এখানে আসতো লম্বা সময় ধরে, এরকম 1 মাস পর পর আমার এখানে আসতো। আমরা ফাইনালি আজকে তার চিকিৎসা শেষ করেছি। সুবাতের মুখে শুনবো যে তার চিকিৎসার আগের অবস্থাটা কেমন ছিল, চিকিৎসার পরের অবস্থাটা কেমন হয়েছে। শুরুতে তোমার কি অসুবিধা ছিল? শুরুতে আসলে আমার অনেক সমস্যাই ছিল, এত বেশি সমস্যা ছিল যে আমার লোকাল ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে সাজেস্ট করেছিল ঢাকায় আসার কথা। আমার যেসব সমস্যা ছিল এখানে আসার পরে জানতে পারলাম যে আমার হচ্ছে একটু চোয়ালটা চাপা ছিল, তারপরে দুধের দাঁতও পড়েছিল না, এবং আমার খালামুনির ওরকম দুধের দাঁত না পড়ার কারণে নাকি ভেঙে ভেঙে যায়, তাতে খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আরো দাঁত আঁকাবাঁকা তো ছিলই অনেক। এইসব সমস্যা হওয়ার কারণেই মূলত দাঁতটা সোজা করার উদ্যোগ নেওয়া। তোমার মানে চেহারার অ্যাপিয়ারেন্সে কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, এটা সব থেকে নোটিস করেছিল প্রথমে আমার মা, যে দাঁত আঁকা বাঁকা হওয়ার কারণে আমার মুখটাও ঠোঁটটাও এক সাইডে বাঁকা হয়ে যাচ্ছিল। তো এতে খুবই বাজে দেখা যেত, ছবি টবি তুললে হাসি দেখতে ভালো লাগতো না। তো ওই কারণে বুঝা গেল, প্রথমে বুঝতেও পারিনি যে দাঁত বাঁকা হওয়ার কারণে মুখ বাঁকা। অনেকে মনে করতাম ইচ্ছা করে মুখ বাঁকা করেছি। তো পরে এটা ঠিক করার পরে এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে আমার ঠোঁট। এখন তো আসলে কেউ বুঝবে না যে না। তোমার এরকম চিকিৎসা হয়েছে। হ্যাঁ।